তুরস্ক আবারও প্রমাণ করল তারা আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটির শীর্ষ ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রকেটসান সফলভাবে চালিয়েছে নতুন এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এটি একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর, একটি সুন্দর দিন, আরও একটি সফল পরীক্ষা। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে, নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতাও উন্নত করা হচ্ছে। রকেটসান দীর্ঘদিন ধরেই তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রধান মুরাত ইকিনোচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাদের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুনের উন্নত সংস্করণ ব্লক ৪ এর পরীক্ষা খুব শিগগিরই শুরু হবে। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক সফলভাবে পরীক্ষা চালায় টাইফুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। এটি দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, যা ৫৬১ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই নতুন পরীক্ষাগুলো ইঙ্গিত দিচ্ছে তুরস্ক এখন নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায়। রকেটসানের সাম্প্রতিক এই সফলতা শুধু তুরস্কের সামরিক শক্তিকেই নয়, বরং তাদের প্রযুক্তিগত স্বনির্ভরতার দিকেও বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ পূর্ব ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত পরিবর্তনশীল ভূরাজনীতির প্রেক্ষাপটে তুরস্কের এই উন্নয়ন নজর কেড়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। আরও উন্নত প্রযুক্তি, আরও বাড়তি পাল্লা, আরও নিখুঁত লক্ষ্যভেদ, এই তিনটি লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প। রকেটসানের সর্বশেষ পরীক্ষাও তারই এক শক্ত প্রমাণ। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।